আমরা মানুষ আসলে বুঝি না যে কোনটা আমাদের জন্য প্রয়োজন আর কোনটা আমাদের জন্য প্রয়োজন না। যে জিনিস আমাদের নাগালের বাইরে সেটা পাওয়ার জন্য আমাদের আকুলতাও খুব কঠিন, কিংবা সেটা যদি পেয়েও যায় সেটা ধরে রাখার জন্য মানে তার প্রতি আমাদের কিউরিসিটিটা একটু বেশি থাকে, ঠিক আছে। আর যেটা সহজে পেয়ে যায় সেটা আমরা ওইভাবে মূল্য দিতে জানি না, কিংবা আমরা দিই না। এটা আমাদের ফিলোসফি। অনেকে এটাকে খারাপ মনে করেন যে আসলেই আমরা সহজ জিনিসটা কে মূল্য দিতে জানি না, কঠিন জিনিসের উপর আমাদের আবেগ বা ভালোবাসা কাজ করে। তো এখানে ব্যাপারটা আসলে এমন নয়, এখানে একটা কঠিন একটা ফিলোসফি আছে, একটা সাইকোলজি আছে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি একটা গেম খেলতেছেন, তো এই গেমের অনেকগুলো লেভেল আছে। তো আপনি হচ্ছে প্রথম থেকে বেশ কয়েকটা লেভেল আপ করেছেন, এবং আপনাকে যদি বলা হয় যে আপনি যেগুলো লেভেল আপ করেছেন ওইগুলো বারবার খেলতে থাকেন, মানে সামনের দিকে নতুন কোনো লেভেলে না গিয়ে যেগুলো আপনি আপ করেছেন ওইগুলোই বারবার খেলেন, তো বলেন আপনার কি সেটা কি ভালো লাগবে নাকি ভালো লাগবে না? অবভিয়াসলি আপনার যে লেভেলগুলো আপনি কভার করেছেন ওই লেভেলগুলো খেলতে আর ভালো লাগবে না। আপনার মন চাইবে যে নতুন একটা কঠিন লেভেল, যেটাকে আমি হচ্ছে খুব কঠিন পেরে উঠতেছি না, সেটা আপ করার জন্য, সেটার কভার করার জন্য আপনার ব্রেন বা মস্তিষ্ক বা আমাদের সাইকোলজি এমনটাই বলে। তো এটাই হচ্ছে আমাদের মানসিকতা। যে জিনিসটা আমরা পাইনি এখনও বা আমাদের নাগালের বাইরে, সেটা পাওয়ার জন্য আমাদের যে মানসিকতা একটু হলে আকুল হয়। অ্যাজ এ হিউম্যান আমরা প্রত্যেকটা মানুষের ব্রেনই এমনভাবেই তৈরি হওয়া। এটা দোষের কিছু না যে ও বোঝে না, এই বোঝে না, এমন কিছু না। প্রত্যেক মানুষেরই আমরা সহজ জিনিসকে এভাবেই মূল্য দিতে জানি না, বা আমাদের ভিতর থেকে আমাদের যে কনসিয়াস মাইন্ড আছে এই মাইন্ড এটাকে দিতে জানে না বা হয় না আমাদের দ্বারা, ঠিক আছে। তো জীবনে সফল কাম হবে কারা? যারা হচ্ছে জীবনের এই কঠিন বাস্তবতা বা এই ফিলোসফিটা, জীবনের এই কঠিন বাস্তবতা বা ফিলোসফিটা যদি আপনি একবার বুঝতে পারেন যে আমার জন্য এই জিনিসটা সহজ হয়েছিল, কিন্তু আমার জন্য এই জিনিসটা খুবই জরুরি, এই ফিলোসফিটা যদি বুঝতে পারেন যে ওটা কঠিন আমার জন্য, আমি যদি ওটা পেয়েও যাই কিন্তু ওটা আমার জন্য সব মানে শুভকর হবে না, ভালো হবে না, এটা যদি আমরা বুঝতে পারি, বা ওই আবেগটা কন্ট্রোল করে, যেটা আমাদের কাছে সহজে এসেছে কিন্তু আমাদের জন্য খুবই 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 মানে সুফল বয়ে আনবে, সেটা যদি বুঝতে পারি বা তার মূল্য দিতে জানি বা তার হচ্ছে টেক কেয়ার করতে পারি, সেটা যে কিছুই হোক, যে কোনো বস্তু হোক, মানুষ হোক, আমরা আমাদের লাইফে সাকসেস হব, কিংবা হচ্ছে মানসিক যে শান্তি এটা হচ্ছে ভবিষ্যতে অ্যাজ এ ফিউচারে আমরা এটা পাবো।